না, আজ থেকে আর গোল্লিপ সিগারেট খামো না। এখন থেকে ব্যানসন সিগারেট খাওয়া লাগবি। টাকা পয়সা কি আমার কম হচ্ছে? গোল্লিপ খাবি গরিবেরা। ভাই রে ভাই, একদিন আমি কোন জগতত পড়ে আসনু। আধা ঘন্টার মধ্যে 5,000 টাকার থেকে আমার 10,000 টাকা কামাই হয়ে গেল। আর এতদিন আমি 8,000 টাকা বেতনে মানুষের দোকানত চাকরি করছি। আগে যদি এই লাইনের সন্ধান আমি পানুহিনি, একদিন তো আমি কোটিপতি হয়ে গেনুহিনি বারে। যাই হোক, অবশেষে পাশি তো খোঁজ, অনিকে তো এখনো জানে না। আপনারা জানাবার এই লাইনের কথা কাকু কয়ে দিন না। এক মাসে আমার প্রায় 1 লাখ টাকা কামাই হয়ে গেল। আহা কি আনন্দ আকাশে বাতাসে, শাখে শাখে পাখি ডাকে, কত শোভা চারিপাশে। আহা কি আনন্দ আকাশে বাতাসে। কে রে হেব্ব, তুই বলে আর দোকানত যাচ্ছু না? তোর মালিক আমাকে ফোন দিয়ে কলো। কেলটু ভাই, ওই চাকরি আর আমি করবো না। কে রে বান্দর, চাকরি করবো না কেশক? তুই যে বিপদে পড়ছিলু আমাক কারুবারু করলু, আমি রিকোয়েস্ট করে চাকরিটা লিয়ে দিনু, আর এখন এসে করছু চাকরি করবো না মানে? কেলটু ভাই, ওই চাকরির কোনো ভবিষ্যৎ নাই। সকাল 10টার থেকে রাত 11টা পর্যন্ত খাটি, বেতন দেয় মাত্র 8,000 টাকা। কে রে, 8,000 টাকা তোর কাছে এখন মাত্র হয়ে গেল? তোর কাছে তো আগে 8 টাকাও থাকিচ্ছিল না। ভাই, দিন কি চিরজীবন একই থাকে? এখন দিন পাল্টে গেছে। পাল্টে গেছে মানে? তুই কি কোনো বড় চাকরি পাচ্ছু নাকি? আরে ভাই, আপনারা কি চাকরি ছাড়া কিছু বোঝেন না নাকি? চাকরি ছাড়া কত ইনকামের রাস্তা আছে। হ, তা তো আসি। তা তুই কি রাস্তা পেলু? ভাই, 12-13 ঘন্টা খাটে আগে আমি পাচ্ছিনু বেতন 8,000, তাও আবার 1 মাসে। আর এখন তো 1 ঘন্টায় আমি 5,000 টাকা কামাই করি। গত মাসে তো আমার 1,20,000 টাকা কামাই হচ্ছে ভাই। কোষ কি রে হেব্ব, তুই এক মাসে 1 লাখ টাকার উপর কামাই করছু? এত টাকা কামাই করিচ্ছু, তা কি এমন কাম করিচ্ছু রে তুই? হে 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 হে, কেলটু ভাই, বুদ্ধি থাকলে বলে ঘর জামাই থেকেও দুটো বিয়ে করা যায়। আগে তো আমার বুদ্ধি আসলো না, এখন বুদ্ধি হসে। 8x23 এই কোম্পানির নাম শুনছো ভাই? এটার মাধ্যমে আমি টাকা ধরি, 1 ঘন্টায় টাকা ডবল হয়ে যায়। 8x23? কে রে, ওটা না জুয়োর কোম্পানির নাম? ওটার টাকা ধরিস তার মানে তুই জুয়ো খেলিচ্ছু? সি 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 সি। কে ভাই, জুয়ো খেললে কি হবি? কত টাকা কামাই হচ্ছে সেটা তুমি একবারও করছো না। ওরে বোকা, জুয়ো খেলা যে হারাম সেটা জানিস না তুই? আরে ভাই, রাখো তোমার হারাম। পেটত নাই ভাত, তুমি লিয়াচ্ছ হারাম হালালের গপ্প। বুঝতে পারছি, তোকে আর এগলে কয়ে কোনো লাভ হবি না। তারপরও একটা কথা কই, শোন শোন, শয়তানের যতগুলো ট্র্যাপ আছে তার মধ্যেই জুয়ো খেলা অন্যতম একটা ট্র্যাপ। যে কোনো জুয়ো খেললে প্রথম প্রথম টাকা আনা কামাই হয়, মানুষের লোভ বেড়ে যায়, আরও কামাই হয়। ইনকে লোভ বাড়তে বাড়তে এক সময় মানুষ এমনভাবে ধসে পড়ে, তখন কিন্তু তাকে আর নেওয়া যায় না। জুয়ো খেলে ক্ষণিকের জন্য সফল হওয়া যায়, কিন্তু আজ পর্যন্ত কেউ দীর্ঘমেয়াদে সফল হবার পারেনি। সগলিরই ধ্বংস হসেই। সুতরাং এখনো সময় আছে, ভালো রাস্তাত ফিরে আয়। ধুর ভাই, সগলি কি আমার লাগান বুদ্ধিমান নাকি? আমি কি কারো লাগান বোকা? আমার বুদ্ধি আমার কাছে আছে, তুমি কোনো চিন্তা করো না। কেলটু মাস্তান হামাক কয় জুয়ো খেলে বলে মানুষ ধ্বংস হয়ে যায়। গত মাসে কামাই করছিল 1,20,000, এ মাসে তো 2.5 লাখ কামাই হয়ে গেল। ইনকে কামাই হতে থাকলে আর কয়েকদিনের মধ্যেই তো আমি কোটিপতি হয়ে যাবো। আহারে, বিড়ির প্যাকেটত কুমাবার বিড়ি নাই। যাই দোকানত থেকে 1 প্যাকেট বিড়ি লিয়ে আসি। না, আজ থেকে আর গোল্লিপ সিগারেট খামো না। এখন থেকে ব্যানসন সিগারেট খাওয়া লাগবি। টাকা পয়সা কি আমার কম হচ্ছে? গোল্লিপ খাবি গরিবেরা। যেতে যেতে পথে পূর্ণিমা রাতে চাঁদ উঠেছিল গগনে, হই হই। বাপ পুরে হেব্ব, তুই জীবনে বিড়ির টান দিসনি এটাও? গত মাসে দেখনু গোল্লিপ খালু, এই মাসে আবার ব্যানসন খাওয়া শুরু করছু? আরে কেলটু ভাই, খাবা নাকি তুমি? খালি লাও, এই প্যাকেট পুরোটাই তোমাকে দিয়ে দিচ্ছি। এই বেয়াদব, এই কয়টা টাকা পয়সা কামাই করে ছোট বড় সব ভুলে গেলু নাকি রে? তুই আমাক সিগারেট খাবার কোষ? ধুরু ভাই, তুমি এখনো আনস্মার্টই থাকে গেলে। বিড়ি খাওয়ার সাথে ছোট বড়র কি সম্পর্ক? আর টাকা কামাইয়ের কথা করছো? গত মাসে যা করছিনু এ মাসে তার ডবল হসে ভাই। তুমি করবে নাকি খালি কও? 1000 হলেও তুমি বড় ভাই হও, তোমাক তো একটা সুযোগ দেওয়াই লাগবি। শোন হেব্ব, আমি মাস্তান হতে পারি,
কিন্তু জুয়ো খেলার আশেপাশে যাই নে। খবরদার কচু কচু আর দ্বিতীয়বার জান আমাকে এই কথা কোস নে। এখন তুই রঙিন জগতে আসু তো তোক ভালো মন্দ কিছু কয়ে কোনো লাভ নাই। একদিন ঠিকই বুঝবু, সেদিন বুঝবু হিনি কৃষক আমি মানা করছুনু এই খেলা খেলবের। তুমি ওই দোয়াই করতে থাকো, জীবনেও আমার ওই দিন আসপিল লয়। সেটা ভবিষ্যতে দেখা যাবে হিনি, তুই এখন যা, তোর সাথে কথা কথা আমার আর ভাল লাগিচ্ছে না। কি রে হেব্ব, এই অসময়ে তো ইটি কৃষক, তোর তো এই সময় এটি থাকার কথা লয়। কেলটু ভাই আমাকে একটা চাকরির ব্যবস্থা করে দাও। কি চাকরি করবু তুই? তোর না মাসে 3-4 লাখ টাকা কামায়, আবার চাকরি কৃষক করবো? সেগলে দিন গেছে ভাই, সেগলে দিন গেছে। আমি এখন ফকির হয়ে গেছি। ফকির হয়ে গেছু মানে? কেমনে ফকির হলু? আমি জাগের ওটি টাকা ধরিচ্ছিনু, ওরা আসলে সিটার বাটপার ভাই। প্রথমে আমাকে ওরা লোভ দেখাছে। টাকা পয়সা তো ভালোই কামাই হচ্ছিল, কিন্তু দিন দিন আমার লোভ বাড়তেই থাকে। শেষে একবার চিন্তা করলাম, এইভাবে মাসে মাসে টাকা ধরার থেকে একবারে টাকা ধরলে ক্যাঙ্কা হয়, তাহলে আমি একবারে কোটিপতি হয়ে গেনুইনি। তারপর আমার জমি জায়গা যা আছে সব ব্যাংকত বন্ধক থুয়ে লোন নিলাম, আর সেই লোন দিয়ে অগেরটি বাজি ধরছিলাম। ঠিক তার পরের দিন যাই দেখি অগের অফিস বন্ধ। খালি আমি লয় ভাই, আমার লাগান এইরকম কয়েকশো চ্যাংরা ব্যানা নিঃস্ব হয়ে গেছে। তুমি আমাক বাঁচাও ভাই, ছোটখাটো একটা চাকরির ব্যবস্থা করে দাও, না হলে তো আমার না খেয়ে মরা লাগবি। তোক তো আগেই কসনু হে, জুয়ো খেলে জীবনে কোনোদিন কেউ সফল হওয়ার পারেনি, আর এটা হারাম। কৃষক যে হারাম সেটা এখন বুঝের পাচ্ছু? জুয়ো খেলাত খালি একজনের টাকা আরেকজনের পকেটত যায়, তারপর তার পকেটত থেকে আবার আরেকজনের পকেটত যায়। এর মধ্যে টাকা প্রোডাকশন বলে কিছু আছে, এই জন্যই তো এটা হারাম রে। আর হারামের মধ্যে থাকলে তাদের তো ধ্বংস অনিবার্য। ঠিক আছে কান্দিস না অত, এটি থেকে শিক্ষেলে জীবনে জান কোনোদিন আর এই কাম করিস না।